আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো একটা গাছকে কাটার পর কেন সেটাকে আমরা সিজনিং করি। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি একটা ভালো গাছের বা একটা ভালো টিম্বারের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকা দরকার। ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে একটা আই বাটন পাবে, সেখান থেকে তোমরা ভিডিওটা চেক করতে পারো। আদারওয়াইজ প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা টিম্বার বলে একটি প্লেলিস্ট পাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হলো, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সিজনিং আগের ভিডিওতেই জেনেছিলাম যে একটা যে গাছ কাটা হলো, সেই গাছটা কাটার পর কি থাকে তার মধ্যে, এই যে স্ট্রাকচার দেখেছিলাম, এই যে পিট থাকে, এই পিটের মধ্যে কিন্তু এই পিট, স্যাপউড, তারপর তোমার ধরো হার্টউড, এই সমস্ত জায়গায় কিন্তু ময়েশ্চার কন্টেন্ট থেকে থাকে। তাহলে এই হলো একটা গাছের গুঁড়ি, এখানে কি থাকে, ময়েশ্চার কন্টেন্ট থাকে। তো এই ময়েশ্চার কন্টেন্টটাকে আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি, যদি আমরা ওটাকে রিমুভ যদি না করি, তাহলে কিন্তু গাছকে আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশনের মেটেরিয়ালে প্রপারলি কনভার্ট করতে পারবো না। ঠিক আছে, তো এইটা হলো আমাদের এম অফ সিজনিং। তাহলে এম অফ সিজনিং কি না, একটা কাঠ আছে, সবে গাছটা জাস্ট কাটা হয়েছে, সেই গাছের মধ্যে কিছু লিকুইড পোর্শন আছে বা রেজিন ম্যাটেরিয়াল আছে বা ময়েশ্চার কন্টেন্ট আছে, সেগুলোকে বের করে আনতে হবে। এই বের করে আনাটাকেই, এবার সেটা কিভাবে বের করবো পরের ব্যাপার, তো এই বের করে আনাটাকেই বলা হয় সিজনিং। তাহলে পাতি বাংলা ভাষায় বলতে পারি যে রিমুভাল অফ ময়েশ্চার কন্টেন্ট, মানে জলীয় বাষ্প গাছের মধ্যে থেকে, মানে মরে যাওয়া গাছের মধ্যে থেকে বের করে আনাটাকেই বলছি আমরা, কি বলছি আমরা, সিজনিং। এবার কথা হলো, সিজনিং তো করলাম, এতে আমাদের বেনিফিট কি আছে ভাই? মানে আমরা এটা কেন কি জন্য, কি আনন্দ করেছে, বেনিফিট কেন? এটা সিভিল না, উইদাউট প্রফিট আমরা কিছু করি না ভাই। আমাদের কি লাভ আছে? আমাদের লাভ হলো, সিজনিং করার পর প্রথম কথা, গাছটা, টিম্বারটা ড্রাই হয়ে যায়। ড্রাই যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু একটা ভালো ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কিন্তু কাজ করে। ইলেকট্রিক ইনসুলেটর কাজ করে কিন্তু তড়িৎ পরিবাহী করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, গাছটা হার্ড হয়ে যেতে পারে। হার্ড হয়ে যাওয়া মানে তার মধ্যে কিন্তু স্ট্রেংথ, হার্ডনেস, তারপর তোমার টাফনেস, এগুলো কিন্তু বাড়তে থাকে। আচ্ছা, আর কি, গাছটা মেবি লাইট ওয়েটও হয়ে যেতে পারে। আবার গাছটার মধ্যে যে বাল্ক ডেন্সিটি, সেটা কিন্তু কমে যেতে পারে। দেখো, বাল্ক ডেন্সিটি কমলে কোনো প্রবলেম নেই, কিন্তু গাছের যে সলিড ডেন্সিটি, সেইটা যাতে কনস্ট্যান্ট বা যাতে বাড়ে, সেদিকে আমায় লক্ষ্য রাখতে হবে। বাল্ক ডেন্সিটি কমে যাওয়া মানে হলো, বাল্ক ডেন্সিটি কমে যাওয়া এবং সলিড ডেন্সিটি কনস্ট্যান্ট থাকার মানে হলো, এখান থেকে ময়েশ্চার কন্টেন্ট বা ডেন্সিটি অফ ওয়াটারটা এটা কিন্তু বেরিয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই বাল্ক ডেন্সিটি কমে গেছে। এগুলো হলো বেনিফিট। ঠিক আছে, তাহলে আমরা কেন সিজনিং অফ টিম্বার তো জানলাম, আর কি জানলাম না, বেনিফিট কি সেটা আমরা জানলাম। আচ্ছা, এবার যেটা আমরা জানবো সেটা হলো পারপাস। বেনিফিট জেনে গেছি, কিন্তু কি পারপাসে এটা করব, কি পারপাসে করব, এইখানে যেগুলো বললাম সেগুলো কি আরো ডিটেলসে আমি বলবো পারপাসের মধ্যে। নাম্বার 1 কি বলছে না, হার্ডনেস ইনক্রিজ করে। নাম্বার 2, স্টিফনেস ইনক্রিজ করে। নাম্বার 3, স্ট্রেংথ ইনক্রিজ করে। এবং নাম্বার 4, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কমে যায়, যার ফলে ইলেকট্রিক রেজিস্ট্যান্স বেড়ে যায়। যে কারণে দেখবে আগেকার দিনে
কাঠের পোল ইউজ করা হতো যে ইলেকট্রিক লাইনে, এখন তো সেটা প্রিকাস্ট ইউজ করা হয়। তার কারণ হলো এটা কিন্তু ইলেকট্রিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, হঠাৎ করে বডি হয়ে যায় না। দেন আর কি আছে না, ইজিলি ওয়ার্কেবল হয়ে যায়, ইজিলি তাকে সাইজ অ্যান্ড শেপে নিয়ে আসা যেতে পারে, যে কোনো রকম কনভার্সন, গুড ইন কনভার্সন, গুড ইন কনভার্সন। আচ্ছা, যেহেতু এই ময়েশ্চার কন্টেন্ট বেরিয়ে আসছে, ক্র্যাক হওয়ার চান্স কমে যায়, শ্রিঙ্ক করার চান্স কমে যায়, সোয়েলিং হওয়ার চান্স কিন্তু কমে যায়। আচ্ছা, ইনসেক্ট অ্যাটাকের টেন্ডেন্সি কিন্তু কমে যায়, কারণ প্রপার আমরা কারণ দেখো ইনসেক্ট অ্যাটাক করে কেন না, ওদের খাবার এই গাছের মধ্যে লুকিয়ে থাকে, সেই খাবারটাকেই বার করে দিই ইন টার্ম অফ ময়েশ্চার, তো কেন ওরা আমাকে আর অ্যাটাক করতে যাবে। এবং যদি প্রপার আমরা যদি কোনো রকম কোটিং ইউজ করতে পারি তাহলে গল্প মিটেই গেল। ইভেনচুয়ালি যদি মনে হয় আমরা এটাকে প্রপার ফুয়েল হিসেবেও আমরা ইউজ করতে পারি, কারণ ময়েশ্চার কন্টেন্ট না যদি থাকে তাহলে ওটাকে আগুনে জ্বলতে সাহায্য করবে। এবং টিম্বারকে ডেকোরেট করার জন্য আমরা পেন্ট করে থাকি, ভার্নিশিং করে থাকি, তো এগুলোর জন্য সিজন করি, করে ওটাকে রেডি করা, মানে ফিট করি আমরা, মানে রেডি ফর পেন্টিং, রেডি ফর ভার্নিশিং, রেডি ফর প্রিজারভেটিভ এটসেট্রা। এবার কথা হলো, তো আমরা যে জানলাম যে একটা গাছকে মানে আই মিন টু সে টিম্বারকে কিভাবে, সেটাকে কেন সিজনিং এর মানে কি, তার বেনিফিটস কি আর পারপাস কি জানলাম। এবার কথা হলো কিভাবে আমরা হাউ টু সিজন, কিভাবে আমরা একটা টিম্বারকে সিজন করব। তো এই কিভাবে করব সেটা আমরা জানবো পরের ভিডিওতে। তো এই হলো একটা আজকের বেসিক ভিডিও, যেখানে আমরা ডিসকাস করেছি সিজন অফ টিম্বার, এবং তার মধ্যে আমরা ডিসকাস করেছি সিজন টিম্বার বলতে কি বোঝো, তার বেনিফিট, তার পারপাস। ভিডিওটা খুবই ছোট এবং সিম্পল ভিডিও, যদি তারপরেও তোমার বুঝতে কোথাও প্রবলেম হয় ডেফিনেটলি ভিডিও আমাকে কমেন্ট করো, বা ডিসক্রিপশন নাম্বার দিয়ে তুমি, যদি তোমার এখানে লজ্জা লাগে তো তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নোট লাগলে আমাকে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, সেকেন্ড হলো, যদি মনে হয় যে তোমার এই ভিডিও থেকে কিছু নতুন জানতে পেরেছো তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো, তাহলে এগুলো আমাকে মোটিভেট করবে, এবং সাবস্ক্রাইব করো, এগুলো আমাকে মোটিভেট করবে এবং ইউটিউব অ্যালগরিদমে হেল্প হবে, এবং এই ভিডিওটা আরো লোকজনের কাছে পৌঁছে যাবে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, হাউ টু সিজন। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।